So welcome and welcome back to day 5. আজকে আমাদের ডে 5. সো উই উইল স্টার্ট উইথ ইন্টেনশন সেটিং। যেভাবে প্রত্যেক দিন আমরা আমাদের গ্র্যাটিটিউড প্র্যাকটিসের জন্য ইন্টেনশন সেটিং করি, সো টুডে ইজ ডে 5 এবং আজকের ইন্টেনশন আমরা আমাদের জন্য সেট করব। সো রাইট ডাউন হোয়াট ডু ইউ ওয়ান্ট অ্যাকচুয়ালি ফ্রম দিস ডে 5 সেশন। রাইট ইট ডাউন ইন ইউর কপি, কারণ আমাদের পুরো ওয়ার্কশপটাই না, পুরোটাই রিটেন বেসড হবে। So you have to write down intention every day. So mute everyone, mute yourself. It's your duty to mute yourself because otherwise ক্লাসটা করতে একটু অসুবিধা হবে. So start writing down. Intention setting. তুমি লিখতে পারো হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম দিস সেশন, টুডেজ সেশন। আজকের সেশন থেকে তুমি কি চাও, কি আউটকাম চাও, পজিটিভ আউটকাম, বা তুমি তোমার মধ্যে কি চেঞ্জেস দেখতে চাও। ওকে, সো রাইট ইট ডাউন ইন ইয়ার ওন ওয়ার্ডস। এটা এরকম ভাবে শেখানোর কিছু নেই, বাট প্রত্যেক দিন ইন্টেনশন সেটিংটা ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, সো রাইট ইট ডাউন। আজকের ক্লাস থেকে আমি কি চাই, এটাই হচ্ছে আমার জায়গা, যে আজকের ক্লাস থেকে আমি কি চাইছি। লেখো। প্রত্যেকের ইন্টেনশন আলাদা হবে, ডোন্ট ওয়ারি। তো নিজের মতো করে প্রত্যেকে লিখবো যে আজকের ক্লাস থেকে আমি কি চাই। প্রবাবলি আই ওয়ান্ট ক্ল্যারিটি ফ্রম টুডেজ ক্লাস। আমি আজকের ক্লাস থেকে ক্ল্যারিটি চাই কিভাবে, হাউ টু রাইট গ্র্যাটিটিউড। আই ওয়ান্ট ক্ল্যারিটি কিভাবে আমাকে আমার প্র্যাকটিস কন্টিনিউ করতে হবে। সো ইট মে ডিফার ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার। কেউ কেউ চায় যে জান মানে ইউনিভার্সের কাছে জানতে চায় হাউ টু বি কনসিস্টেন্ট। কনসিস্টেন্ট প্র্যাকটিস করার জন্য আহ, কিভাবে করব, কি করব, তার ক্ল্যারিটি হতে পারে। ইট মে বি ক্ল্যারিটি, কোনো জায়গায় আমি স্টাক ফিল করছি, আমি বুঝতে পারছি না যে কিভাবে করা উচিত, তো সেখান থেকে আই নিড ক্ল্যারিটি, সেটা আমি লিখতে পারি। সো আই থিংক সবার হয়ে গেছে, হয়ে গেলে একটু আমায় থামস আপ করে দিও। প্রত্যেক দিন ইন্টেনশন সেটিং করলে যেটা হয় সেটা হচ্ছে, ইন্টেনশন সেটিং করলে দেখবো আমাদের মধ্যে একটা চেঞ্জেস আসছে। তোমরা কি দেখেছো যে যতদিন ধরে ইন্টেনশন সেট করছো ততদিন খানিকটা হলেও তোমাদের প্র্যাকটিসে একটা পরিবর্তন এসছে? কেউ ফিল করেছো? জাস্ট একটা থামস আপ দেখিও। আহ, কারা কারা ফিল করছো যে উইদাউট ইন্টেনশন যখন আমি করছিলাম, তার থেকে ইন্টেনশন সেটিং করার পর আমার মনে হয় প্র্যাকটিসটা আরো অনেক বেটার হয়েছে। অলমোস্ট এভরিওয়ান, তাই না? প্রত্যেকেই আমরা ফিল করেছি যে প্র্যাকটিসটা অনেক বেশি ভালো হচ্ছে, প্র্যাকটিসটা আরো বেশি মন দিয়ে করতে পারছি। কেউ যদি ফিলিং, কারণ কি ইউনিভার্স আমাদের ল অফ অ্যাট্রাকশনের ফিলিংটাকে ধরে, ফিলিংটা বোঝে। তো আমাদের ফিলিং ভীষণ ইম্পর্টেন্ট, যেটা যে কোনো কিছু আমি স্ক্রিপ্টিং করি না কেন। তো যখন যদি কেউ ফিলিং এর জন্য স্ক্রিপ্টিং করেছো যে আমি আরো মোর ফিলিং চাই, ক্ল্যারিটি চাই ফিলিং এর ক্ষেত্রে, তো তারা যদি ইন্টেনশন সেট করেছো, তাতে কি কোনো চেঞ্জ এসছে? কেউ যদি করে থাকো জানাতে পারো, জাস্ট থামস আপ করেছে, হ্যাঁ আমার ফিলিংটা আরো ডিপ হয়েছে, আরো যত ইন্টেনশন সেট করেছি আমার ফিলিং যেটাতে আমি আটকে থাকতে চাইছিলাম সেই জায়গাটা আরো বেশি ডিপ হয়েছে। তো ইন্টেনশন সেটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো স্টার্ট এভরিডে রাইটিং ইউর ইন্টেনশন, ঠিক আছে? চলো লেটস গেট স্টার্টেড। সো উই উইল রাইট ডাউন 5 ব্লেসিংস। 5টা ব্লেসিংস আমি লিখবো দ্যাট আই হ্যাভ অ্যাকচুয়ালি, নর্মাল ব্লেসিংস। যেটা আমরা 10 ব্লেসিংস এভরিডে লিখি সেটা আমরা 5 ব্লেসিংস লিখবো। স্টার্ট রাইটিং ইউর ব্লেসিং। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স ফর মাই গুড হেলথ। আমার ভালো স্বাস্থ্যের জন্য আমি ইউনিভার্সকে ধন্যবাদ জানাবো।
বা আমি আমার ভালো সুস্বাস্থ্যের জন্য ইউনিভার্সকে ধন্যবাদ জানাবো। বিকজ, কারণ কি? বিকজ আই ফিল হেলদি, এনার্জেটিক। আমি সারা দিন সুস্বাস্থ্যের কারণে এনার্জেটিক ফিল করি, হেলদি ফিল করি, অ্যান্ড ব্লেসড ফিল করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সেকেন্ড, পাঁচটা ব্লেসিংস লিখবো। তো ফার্স্ট ব্লেসিং হলো আমাদের সেকেন্ড ব্লেসিং। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স ফর মাই হোম। বিকজ, কারণ কি? না, আমি খুব ব্লেসড ফিল করি যে আমার একটা বাড়ি রয়েছে, বা আমি এখানে খুব কমফোর্টেবল, সিকিউরড, সেফ ফিল করি। আই ফিল সেফ, সিকিউরড, অ্যান্ড ব্লেসড হিয়ার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অ্যান্ড থ্যাংক ইউ। নাম্বার থ্রি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, অ্যান্ড আই অ্যাম grateful for my job. বিকজ জবের জন্য বা আমি আমার বিজনেসের জন্য আমি যাই করি না কেন, আমি সেটার জন্য গ্র্যাটিটিউড শো করব। কেন? কারণ কি, আমার জব বা বিজনেস আমাকে কি দেয়? ফিনান্সিয়াল স্টেবিলিটি দেয়। সো রাইট ইট ডাউন ইন ইয়ার ওন ওয়ে। যদি আমি এখন প্রেজেন্টলি কোনো জব বা বিজনেস না করছি, আমি হাউস ওয়াইফ বা হাউস মম, তাহলে আমি লিখবো যে আমার জন্য যে একটা নির্দিষ্ট অ্যাসাইন্ড কাজ রয়েছে, হ্যাঁ, সেটার জন্য আমি ভীষণভাবে কৃতজ্ঞ। তো সেটা আমি লিখবো। যাদের ফ্যামিলি নেই, তাদের কিন্তু এই জায়গাটা নেই। তো সেটুকু যে আমার জন্য রয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ। যেটা আছে আমার জন্য, আমাকে তার জন্য আরো আরো ভরে ভরে গ্র্যাটিটিউড শো করতে হবে। ওকে, চলো। বিকজ মাই জব মি স্টেবিলিটি, ফিনান্সিয়াল স্টেবিলিটি অ্যান্ড সিকিউরিটি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অ্যান্ড থ্যাংক ইউ। নাম্বার ফোর, থ্যাংক ইউ ইউনিভার্স, and I am grateful for all my relationships because তোমার আশেপাশে যে সমস্ত রিলেশনশিপস আছে সেগুলোর জন্য তুমি কেন গ্রেটফুল সেটা তুমি লিখবে, যেটা তোমার মনে আসছে। ওকে, আমরা বিভিন্ন পিলার্স অফ লাইফ যেটা, সেটাকে টাচ করে করে যাওয়ার চেষ্টা করব। চলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, অ্যান্ড আই এম গ্রেটফুল ফর মাই রিলেশনশিপস বিকজ আমি তাদের কাছ থেকে কিছু জিনিস শিখেছি যেটা আমাকে গ্রো করতে হেল্প করেছে, এবং তাদের কাছে কিছু সাহায্য পেয়েছি। এই দুটো জিনিসই কিন্তু আমাকে গ্রো করতে হেল্প করছে। তো তার জন্য আমি তাদের কাছে থ্যাঙ্কফুল হব। যেটা ওয়ার্ক করেছে সেটা আমাকে গ্রো করতে হেল্প করছে, আমাকে ভীষণ সাপোর্ট দিচ্ছে। যেটা ওয়ার্ক করেনি, যাদের কাছ থেকে আমি আহ যেহেতু নেগেটিভ কথা বলবো না, তাদের কাছ থেকে আমি লেসেন্স পেয়েছি, সেই লেসেন্সটা আমাকে ম্যাচিউরিটি অ্যাটেন্ড করতে হেল্প করেছে। সো রাইট ইট লাইক দিস ওয়ে, ওকে, ইন ইউর ওন ওয়ার্ড। Is my relationships to matured
me different way. Thank you, thank you, thank you. Number 5, thank you, universe, and I am grateful for thank you, universe, and I am grateful for my friends because আমাদের ফ্রেন্ডরা কিভাবে আমাকে হেল্প করে তার জন্য গ্র্যাটিটিউড শো করব বিকজ give me happiness, supported me, and thank you, thank you, thank you. নাও এই 5টা আমাদের গ্র্যাটিটিউড লেখা হলো, যেটা আমাদের একটা ব্লেসিংস, মানে আমাদের লাইফে অলরেডি আছে। এরপর আমরা আমাদের সোর্স রিলেশনশিপের জন্য লিখবো, ঠিক আছে? চল, স্টার্ট করবো উইথ আওয়ার মাদার। I am grateful to you for my মা। আমি যেহেতু মাকে মা বলে ডাকি, so আমি মা বলবো। আমি যদি অন্য কোনো নামে ডাকি তো আমি সেই নাম ইউজ করবো, ঠিক আছে? সো আই এম গ্রেটফুল টু ইউ ফর মাই মা বিকজ মাই মাদার বা মাই মা, আমার মা আমার জন্য একটা বড় সাপোর্ট সিস্টেম আমার ক্ষেত্রে। তো তোমার যদি সিমিলার হয়ে থাকে, রাইট ইট ডাউন যে আমার মা আমার জন্য ভীষণ বড় সাপোর্ট সিস্টেম, বা মা আমাকে সবসময় যে কোনো কাজে, যে কোনো ডিসিশনস মেকিং এ, যে কোনো রকম ব্যাপারে আমাকে ভীষণভাবে সাপোর্ট করেন, ঠিক আছে? সাপোর্ট সিস্টেম, I always get support from her. Thank you, thank you, thank you. Next, I am grateful to you universe for my mother বা mom বা মা, whatever, because কারণ দিতে হবে, see me unconditionally, কারণ আমার মা আমাকে আনকন্ডিশনালি ভালোবাসেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, and thank you. Now come to the third point. I am grateful to you universe for my ma because, write it down, gratitude for your mom, কেন তুমি তোমার মায়ের কাছে গ্রেটফুল? কারণ my mom কারণ কি আমার মা আমার জন্য কি করেছিলেন, কোনো একটা স্পেশাল ডিশ বানিয়েছিলেন, কোনো একটা ভালো কিছু গিফট করেছিলেন, কোনো একটা বিউটিফুল মেমোরি যেটা আমি আমার মায়ের সাথে শেয়ার করি। ইউ হ্যাভ টু রাইট ইট ডাউন ইন ইয়ার ওন ওয়ে, যেভাবে তোমার কাছে তোমার মা আহ, মানে তোমার জন্য করেছিলেন। তো প্রত্যেকের কাছে ডিফারেন্ট ডিফারেন্ট সেটা, তো আমার জন্য যেটা, আমাকে সেটা লিখতে হবে, ঠিক আছে?
very creative, and I got inspired by her creativity. আমার মা ভীষণ ক্রিয়েটিভ এবং আমি ওনার থেকে ইন্সপিরেশন পেয়েছি ক্রিয়েটিভিটির জায়গাতে। ওকে, সো থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ। নাও ফর ইউর ড্যাড, বাবার জন্য। সো আমার স্পিডের সাথে যদি ম্যাচ আপ না হচ্ছে, রাইট ইট ইন ইউর ওন ওয়ে, বাট একটু আমরা তাড়াতাড়ি করবো। ওকে, উই হ্যাভ 10 minutes ইন হ্যান্ড। চলো। আই অ্যাম গ্রেটফুল টু ইউ ইউনিভার্স ফর মাই বাবা, বিকজ আই কল মাই ড্যাড বাবা। আমরা প্রত্যেকেই বলি বাঙালিরা। সো আই এম গ্রেটফুল টু ইউ ইউনিভার্স ফর মাই বাবা বিকজ, কারণ কি, আহ তুমি তোমার বাবার কাছ থেকে কিছু পেয়েছো, কোনো ভালো ইনসিডেন্টস আছে ছোটবেলায়, কোনো ঘটনা ঘটেছিল যেটা তুমি মেমোরিতে রয়েছে, সো রাইট ইট ডাউন ইন ইয়ার ওন ওয়ে। বিকজ you bought me a brown and happy. Thank you, thank you, and thank you. Now come to the second point. I am grateful to you, universe, for my Baba. কারণ কারণ হতে পারে কারোর বাবা কারোর বিয়ে খুব ধুমধাম করে দিয়েছিলেন, আমার বাবা যেরকম দিয়েছিলেন। কারোর জন্য হতে পারে যে কোনো একটা বেস্ট গিফট তোমার বিয়েতে বাবা তোমাকে দিয়েছিলেন, বা তোমার হানিমুনের জন্য তোমাকে টাকা দিয়েছিলেন, বা তোমার ফ্লাইটের টিকিট বুক করিয়েছিলেন, বা তোমাকে কোথাও পড়তে পাঠিয়েছিলেন, বা তোমাকে ভীষণ সাপোর্ট করেছিলেন কোনো একটা ডিসিশন নেওয়াতে। তো তোমার যেরকম যেরকম জায়গা সেরকম সেরকম জায়গায় তুমি লিখবে। ওকে, বিকজ হি gifted me a pair of earrings. I love that. Thank you, Baba. I love you. Thank you, thank you, and thank you. Now, আবার লিখবো, I am grateful to you, universe, for my Baba, because, কারণ কারণ হচ্ছে তোমার কোনো একটা সিদ্ধান্ত যেটা উনি নিতে সাহায্য করেছেন, তোমার উপর প্রচুর বিশ্বাস করতেন, বা তোমাকে প্রচুর ভাবে চাইতেন তুমি সাকসেসফুল হও, এবং তার জন্য যা যা কিছু করার সেটা উনি করতেন। বা তোমার কি কারণে তোমার বাবাকে পৃথিবীর শ্রেষ্ঠ বাবা বলে মনে হয়, বা মনে হয় বাবা এটা আমার জন্য কোনো এক্সট্রা অর্ডিনারি কিছু করেছিলেন, বাই গিভিং মেন্টাল সাপোর্ট, বা কোনো একটা স্ট্যান্ড পয়েন্ট বাবা আমার জন্য নিয়েছিলেন, যেটাতে পরবর্তী ক্ষেত্রে আমার লাইফে ভীষণভাবে একটা পরিবর্তন এসছে। তো তুমি সেই সমস্ত কিছু, বা কোনো একটা সুইট মুভমেন্ট যেটা তুমি চ্যারিশ করো বাবার জন্য, বাবার সঙ্গে কাটিয়েছিলে, লুডো খেলতে একসাথে, আমি যেরকম বাবার সাথে লুডো খেলতাম ছোটবেলায়, তো সেই মুভমেন্ট গুলোর জন্য, বা বাবার স্মাইল খুব সুন্দর, বাবা ফিজিক্যালি বাবা ভীষণ সুন্দর, যে লুকটা তুমি পেয়েছো তার জন্য তুমি গ্রেটফুল। তো অ্যাম্পল অ্যাম্পল থিংস আর দিয়ে তুমি প্রচুর কিছু স্কোপ পাবে বাবাকে গ্র্যাটিটিউড জানানোর জন্য। সো রাইট ইট ডাউন ইন ইয়ার ওন ওয়ে। ওকে, কারণ বাবা বিশ্বাস করতেন যে আহ, আমার মধ্যে অনেক পোটেনশিয়াল আছে, তো সেটা আমি নিয়ে চললে আমি লাইফে আরো এগোতে পারি। তো এই বিশ্বাসটা বাবা করতেন বলে আমি সেই ফেথটা নিজের মধ্যে আনতে পেরেছি এবং সেই কনফিডেন্সটা পেয়েছি। তো সেটার জন্য আমি বাবার কাছে কৃতজ্ঞ। Yes, confidence and praised me. Thank you, Baba. I love you.
Thank you, universe. Thank you. Thank you. So, we are done. বাবা হয়ে গেল। নাও এরপর আসছে আমরা তো গুরুর সম্পর্কে। তো গুরু বা কোনো মেন্টর বা কোনো মানুষ যিনি আমাকে কোনো একটা বিষয়ে নলেজ দিয়েছেন, কোনো একটা বিষয়ে আন্ডারস্ট্যান্ডিং দিয়েছেন, ক্ল্যারিটি অফ থট দিয়েছেন, তার সম্পর্কে আমাকে তিনটে লিখতে হবে, তিনটে গ্র্যাটিটিউড। ওকে, চলো। আই অ্যাম গ্রেটফুল টু ইউ or my মা, বিকজ আমার মা আমাকে শিখিয়েছিলেন কিভাবে রান্না করতে হয়। তো ওই টিপস গুলো, ট্রিক্স গুলো আমার লাইফে খুব কাজে লেগেছে। তো ওইটা আমার মা আমাকে শিখিয়েছেন। তো দ্যাটস ওয়াই সি ইজ মাই গুরু। হ্যাঁ, তো আমি সেখানে ওনাকে গ্র্যাটিটিউড জানাতে পারি। She taught me. Thank you, thank you, thank you. I am grateful to my elementary school teacher. আমি আমার প্রাইমারি যে সেকশনের টিচার তাদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ, কারণ তারা আমাকে মায়ের মতো যত্ন করতেন এবং লাইফের বেসিক যে জিনিসগুলো, হাউ টু টক, হাউ টু সিট, হাউ টু ইউজ বাথরুম, এভাবে যে কমন স্পেস ইউজ করা, তো এগুলো এগুলো অ্যান্ড ডিসিপ্লিন, এগুলো ওনারা আমাদেরকে শিখিয়েছিলেন। তো তার জন্য আমি কৃতজ্ঞ। তো সেটা লিখে রাইট ডাউন। হাউ টু বি ডিসিপ্লিনড, behave properly, and eat my tiffin. থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এক্ষেত্রে যদি কোনো পার্টিকুলার কারোর দ্বারা আমি মোটিভেটেড হই, আমি সেটাও লিখতে পারি। ঠিক আছে, নাও দ্য ফাইনাল ওয়ান। আই অ্যাম গ্রেটফুল টু মাই ডান্স টিচার। তুমি তার নাম লিখতে পারো, অভিনন্দা দি, বিকজ কারণ অভিনেত্রী ওয়াজ ভেরি স্টাইলিশ। এবং আমি প্রথম ওনাকে দেখে শিখেছিলাম যে কিভাবে একটা মানুষ নিজেকে ক্যারি করতে পারে। তো এবং পরবর্তী ক্ষেত্রে এটা আমাকে খুব খুব ওনার ওই সেন্স অফ মানে স্টাইলিং এবং এই পুরো যে ড্রেসিং সেন্স, এইটা আমাকে খুব প্রভাবিত করেছিল। তো আমি ওনার থেকে অনেক কিছু শিখেছি। তো সেখান থেকে আমি লিখতে পারি যে আহ, আমার যেটা যে কারণে আমি গ্রেটফুল সেটা আমি লিখতে পারি। ওকে, কিভাবে উনি মোটিভেট করেছেন। ডান্স তো শিখেইছি, অ্যাপার্ট ফ্রম ডান্স বিভিন্ন এক্সপ্রেশনস কিভাবে দিতে হয়, কিভাবে নিজের মুদ্রা ব্যবহার করতে হয়, কিভাবে নিজেকে আরো বেশি আকর্ষণীয় করে তোলা যায়, তো এই ব্যাপারগুলো ডান্সের সময়। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো, হাউ টু ডু দ্য বেসিক মেকআপ, বেসিক যে মেকআপ ডান্সে তো চোখ, নাক, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। তো বেসিক মেকআপটা ওনার কাছ থেকে আমি অনেক বড় হয়ে শিখেছি। তো সেই জায়গাগুলো আমি ওনার কাছ থেকে শিখেছি, তার জন্য আমি কৃতজ্ঞ। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো অলমোস্ট নিশ্চয়ই সবার লেখা হয়ে গেছে। সো চলো, উই হ্যাভ 2 মিনিটস ইন হ্যান্ড। আমরা একটা চোখ বন্ধ করে ইউনিভার্সের কাছে থ্যাংক ইউ বলবো, একটা মেডিটেশন করব ছোট্ট। সো হাত দুটোকে নমস্কার মুদ্রায় আনবো, হাতে যদি কিছু ধরে থাকি সব ছেড়ে দেবো। এই মুভমেন্টে ক্লোজ ইউর আইজ, টেক এ লং ডিপ ব্রেথ, ব্রিদ ইন অ্যান্ড স্লোলি ব্রিদ আউট। Breathe in and slowly breathe out. Breathe in and slowly breathe out. Thank you. Thank you.
থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন আমাকে আমার জীবনের সমস্ত ভালো জিনিস যা আমি তোমার থেকে পেয়েছি তার জন্য কৃতজ্ঞ। আমার জীবনের যে 5 সেন্সেস, 5 এলিমেন্টস রয়েছে তার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। আমার পেরেন্টস, যাদের কনস্ট্যান্ট সাপোর্ট, লাভ এবং এফর্ট আজকে আমাকে আমি যেখানে সেখানে নিয়ে এসছে। আমি আমার পেরেন্টসদের কাছে কৃতজ্ঞ, তাদের স্নেহ, ভালোবাসা এবং সান্নিধ্যে আমি বড় হয়েছি। আমি আমার গুরু বা মেন্টরের কাছে কৃতজ্ঞ, যে বা যারা বা যাদের কাছে কোনো না কোনো ভাবে আমি কোনো সময় কিছু জ্ঞান, কিছু আলো পেয়েছি এবং যা আমাকে পরবর্তী জীবনে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। সেই সমস্ত মানুষের কাছে আমি কৃতজ্ঞ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। আমি মন থেকে কৃতজ্ঞতা জানাই এই সমস্ত অপরচুনিটি যা আমি উপভোগ করেছি, এই সমস্ত ব্লেসিংস যা কন্টিনিউয়াসলি আমি পাচ্ছি তার জন্য অনেক 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 কৃতজ্ঞ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Take a long deep breath and slowly breathe out. Rub your hands, put them on your eyes, and slowly open your eyes.